আগামী বছর কঠোর হতে পারে ফ্রান্সের অভিবাসন আইন। অবৈধভাবে বসবাসকারীদের ধরপাকড়, বেকার ভাতা প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সহ হতে পারে নানা নিয়মের পরিবর্তন। তবে অভিবাসন বিরোধী আইন প্রণয়ন হলে সেটির বিরুদ্ধে আন্দোলনের কথা জানিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতারা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে প্রতিবার নতুন বছরে বেশ কিছু পরিবর্তন আনা হয়। এবার অভিবাসন আইন সহ অনেক বিষয়ে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা। এর মধ্যে রয়েছে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, বেকার ভাতা সহ অন্যান্য বিষয়ও। এখানে যানবাহনের যে টিকিটটা রয়েছে প্রতি মাসে আগে দিতে হতো 82 ইউরো, এখন আরও বেশি দিতে হবে 2025 সালেতে। রিটায়ার্ডের ক্ষেত্রে রিফর্মটা যেটা রয়েছে পুনরায়, যেটা কিনা 64 বছর করার কথা ছিল, ইতিমধ্যে পাশ করে নিয়েছিল, এখন কিন্তু ওইটা নিয়ে আবার পুনরায় পার্লামেন্টে ভোট হবে। অভিবাসীদের জন্য যদি কিনা এই ভুল হতায়ও আসে, তাহলে দেখা যাচ্ছে যে নেগেটিভের দিকটা একটু বেশি দেখা যাচ্ছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। দেশটিতে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী বসবাস করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি। আর এই অভিবাসন প্রত্যাশীদের আগামী বছর থেকে অপরাধী হিসাবে গণ্য করা হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। আমাদের ম্যাক্সিমামেরই কিন্তু কাগজ বলেন বা সম্পাপি, আমাদের ম্যাক্সিমামে আমাদের কাগজ নেই। সো হ্যাঁ, ওইটা আমাদের খুবই খারাপ একটা প্রভাব পড়বে আমাদের অভিবাসীদের জন্য। ফ্রান্সে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের পাশাপাশি অনেক মানবাধিকার সংস্থাও রয়েছে। এতে অভিবাসন বিরোধী যে কোনো আইন প্রণয়ন হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করা সরকারের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। এবারও নতুন বছরে বিভিন্ন পরিবর্তনের যে গুঞ্জন উঠেছে, তা বাস্তবায়ন করা সরকারের জন্য কঠিন হবে বলে মত সংশ্লিষ্টদের। লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স।